আপনাদের এলাকা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর এলাকা। আপনারা তো বড় সৌভাগ্যবান মানুষ, কথা বলেন না কেন? যিনি কোরআনের জন্য সারাটা জীবন তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাকেও জালেম বেঈমান স্বৈরাচার গুলো ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন না কেন? দেখতেছিলাম কফিনটা আজও পড়ে আছে। 2 ট্রামের মন্ত্রী, কয় ট্রাম? কথা বলেন, কয় ট্রামের মন্ত্রী? 2 ট্রামের মন্ত্রী, বাড়িতে কিছুই নাই, ভাঙ্গা একটা খাট দেখলাম, একটা চেয়ার দেখলাম, আর যেই কফিনে করে নিয়ে এসেছিল সেই কফিন পড়ে আছে টিনের বাড়ি। আর বর্তমান ফ্যাসিস্টদের আমলেও যারা মন্ত্রী ছিল, হয়তোবা বর্তমান সময় জেলখানার ভিতরে, কিন্তু তাদের দালাল কোটা বাংলাদেশের আনাচে কানাচে আছে, অবৈধ টাকার দালাল কোটা। কথা বলেন ঠিক কিনা? 2 ট্রামের তার ছেলে আপনাদের এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আপনারা যদি সাহায্য করেন আর দোয়া করেন, ইনশাআল্লাহ বিজয় কোরআনের ইনশাআল্লাহ। ছোট্ট ভাই মাআজ আর মুআজ, ছোট্ট 2 জন ভাই, ছোট্ট ভাই, 2টা ভাই টার্গেট কিন্তু কার দিকে? আবু জেহেলের দিকে। কার দিকে? কথা বলেন না কেন? চাচাকে ডেকে ডেকে বলতেছে, ও চাচা, আবু জেহেলকে আমরা একটু দেখতে চাই। এবার সাহাবী, বৃদ্ধ সাহাবী মাআজ আর মুআজকে ডেকে ডেকে বলতেছে, তোমরা তো 2 জন ছোট মানুষ, আবু জেহেলকে দেখে কি করবা? বলে, আমার নবীকে আবু জেহেল যেই পরিমাণ কষ্ট দেয়, আমরা শুনেছি আমার নবীজিকে আবু জেহেল সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। আমরা আবু জেহেলকে আজকে খতম করতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জেহেলকে আমরা খতম করতে চাই। এই কথা যখন বললেন, এবার বৃদ্ধ সাহাবী আবু জেহেলকে দেখে দিলেন, ওই যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে, আর চতুর্পাশ থেকে কাফেররা ঘেরাও করা আছে। যেই লোকটা ঘোড়ার পিঠের উপরে বসে আছে, ওটাই হইল কাফেরদের লিডার আবু জেহেল। 350 কিলোমিটার ফাঁক থেকে কাফের বেঈমান গুলো এসেছে বদরের ময়দানে। বিশ্বনবীজি 450 কিলোমিটার হিজরত করলেন মক্কা থেকে মদিনা আসার পরে। ইসলামের প্রথম যুদ্ধ বদর, এই বদরের ময়দানে অংশগ্রহণ করার পরে মুআজ আর মুআজকে যখন দেখা দিলেন, ওটাই আবু জেহেল কাফেরদের লিডার। সঙ্গে সঙ্গে মুআজ আর মুআজ বাজপাখির মতো দৌড় দিয়ে চলে গেলেন। আবু জেহেলের 2 পাশে 2 ভাই দাঁড়ায় গেলেন পজিশন নিয়ে। কি নিয়ে? কথা বলেন না কেন? পজিশন নিয়ে ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গেলেন। ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় যাওয়ার পরে